হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ক্লাসে নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখব নাউনের সংজ্ঞা। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা যে কোনো পদার্থ ইত্যাদির নাম বোঝায় তাকে আমরা সহজ কথায় নাউন বলে থাকি। এক কথায় কোনো কিছুর নামই হচ্ছে নাউন। এবার আমরা নাউনের প্রকারভেদ দেখব। নাউনকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে প্রপার নাউন, যেটার বাংলা সংজ্ঞাবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায় তাকে আমরা প্রপার নাউন বলি। এই নাউনের বৈশিষ্ট্য কি? প্রপার নাউনের ক্ষেত্রে তার প্রত্যেকটা প্রথম লেটার ক্যাপিটাল হয়। এখানে যদি কোনো ব্যক্তির নাম বোঝায় রহিম বা মিনা, এগুলো প্রপার নাউন। যখন কোনো স্থানের নাম বোঝাচ্ছে ঢাকা, লন্ডন, কলকাতা, আমেরিকা, সব কিছুই এগুলো প্রপার নাউনের মধ্যে পড়ছে। যেমন দিন বা মাস যদি কোনো বারের নাম হয় ফ্রাইডে, জানুয়ারি কোনো মাসের নাম, প্রত্যেকটা প্রপার নাউন। বা কোনো নদী বা পর্বতের নাম পদ্মা বা হিমালয়া, প্রত্যেকটাই প্রপার নাউনের মধ্যে পড়ছে। এবার আমরা দেখব কমন নাউন, যার বাংলা জাতিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট কিছু নাম না বুঝিয়ে একজাতীয় সকলকে সাধারণ নাম দিয়ে বোঝায়, মানে সকল জাতিকে একত্রে বোঝায়, তাকে বলা হয় কমন নাউন। যেমন রহিম একজন বালক, কিন্তু যখন তার ক্ষেত্রে বয় বলা হচ্ছে তখন সেই বয় বলতে সেটা যে কোনো বালক হতে পারে, তাই সেটা কমন নাউন। আমরা প্রপার নাউনে দেখলাম বিভিন্ন জায়গার নাম, প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা নাম, যেমন ঢাকা, লন্ডন ইত্যাদিকে আমরা যদি একসাথে বলি সিটি। সিটি বলতে যে কোনো সিটি বা সব সিটিকে আমরা সিটি বলতে পারি, তাই সিটিটা হচ্ছে কি কমন নাউন। যেমন আলাদা উদাহরণ গার্ল, যেমন সমস্ত গার্ল বা মেয়ে জাতিকে বোঝাচ্ছে। ফ্লাওয়ার সব ফুলকে বোঝাচ্ছে। রিভার সেটা যে কোনো নদী হতে পারে। বুক যে কোনো বই হতে পারে। টিচার, অ্যানিম্যাল যে কোনো অ্যানিম্যাল হতে পারে। তাই এগুলো সব কিছুই কমন নাউনের মধ্যে পড়ছে। এবার আমরা দেখব কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বা দলকে বোঝায় তখন সেটাকে কালেকটিভ নাউন বলে। যেমন ক্লাস, টিম, আর্মি, ফ্যামিলি, জুরি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এবার যদি আমরা দেখি 4 নম্বর মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় যা গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, সেরকম নাউনকে হচ্ছে মেটেরিয়াল নাউন বলে। যেমন ওয়াটার, পানি বা জল। গোল্ড, সোনা, মিল্ক, দুধ, আয়রন, লোহা, রাইস, চাল, এগুলোকে গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, তাই এগুলোকে বলা হচ্ছে মেটেরিয়াল নাউন। এবার আমরা দেখব 5 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় যা দেখা বা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি মানে সততা, কাইন্ডনেস দয়ালু, হ্যাপিনেস সুখ, লাভ ভালোবাসা, হেল্প স্বাস্থ্য, এগুলো ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়, তাই এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর আমরা দেখব লাস্টে যে গণনার ভিত্তিতে নাউনকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কোনগুলো? যেমন যেগুলোকে আমরা গুনতে পারি, যেমন বুক, কটা বই আছে আমরা গুনতে পারি, পেন, চেয়ার, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। আর যেগুলো আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না, যেমন অয়েল, তেল, সুগার, চিনি, নলেজ, ওয়াটার, এগুলোকে আমরা গণনা করতে পারি না, তাই এগুলোকে আমরা আনকাউন্টেবল নাউনের মধ্যে ফেলতে পারি।